ডাকসুর মাহিনের সঙ্গে পথচলা অব্যাহত থাকবে বললেন আবু বাকের মজুমদার। বিস্তারিত সংবাদ। মাহিন সরকারের সঙ্গে 2000 সালের 6 জুন আমার পরিচয় হয়। তিনি বলেছিলেন যে কোনো মূল্যে আন্দোলন সফল করতে হবে, প্রয়োজনে ঈদে আমি বাড়ি যাব না। সেখান থেকে তার সঙ্গে আমার যাত্রা শুরু। অনেকেই চেয়েছেন আমরা যেন একসঙ্গে চলি, একসঙ্গে আমাদের পথচলা অব্যাহত থাকবে। আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার এ কথা বলেন। আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার সমর্থন দেওয়ার পর তিনি এ কথা বলেন। ওই সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার আবু বাকের মজুমদারকে সমর্থন জানান। তিনি বাকেরের হাত তুলে ধরে তার প্রতি সমর্থন জানান। নিজের সমর্থকদের তাকে ভোট দিতে আহ্বান জানান। গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা ও ঐক্যের চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে মাহিন সরকার বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা এবং গণ অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করার জন্য করার দায়িত্ব সবার রয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন। মাহিন সরকার আরও বলেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে, তাহলে যে কারো চেয়ে শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবেন। আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি জিএস পদে নির্বাচিত হতে পারেন, সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমার সমর্থন আমি আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। বাকেরের প্রতি সমর্থন জানিয়ে মাহিন সরকার আরও বলেন, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। তার বিজয় আমার বিজয়। যেহেতু এখন প্রার্থী তালিকা থেকে নাম প্রত্যাহারের সুযোগ নেই, তাই প্রার্থীদের তালিকায় আমার নাম থাকবে। তবে আমার শুভাকাঙ্ক্ষী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাকেরকে ভোট দেওয়ার অনুরোধ করছি। পরে মাহিন সরকারকে নিয়ে স্মৃতিচারণা করে আবু বাকের মজুমদার বলেন, অভ্যুত্থানের সময় তিনি মাহিন সরকার হোলপাড়ার শিক্ষার্থীদের সংগঠিত করেন। গণঅভ্যুত্থানের সবচেয়ে কঠিন সময়ে তিনি আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছিলেন। তারা একসঙ্গে চলতে চান বলে জানান তিনি।